পহেলা বৈশাখের দুপুর, চারিদিকে ঢাক ঢোলের শব্দ। রাহাত মেলায় ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে চলে এসেছে, যেখানে ভিড় ছিল খুবই কম। সেখানে সে দেখল এক অদ্ভুত দেখতে বুড়ো মানুষ মাটির উপরে কিছু পুরনো খেলনা আর মুখোশ নিয়ে বসে আছে। মুখোশগুলোর মধ্যে একটা ছিল প্রকাণ্ড বাঘের মুখোশ, কিন্তু ওটার চোখগুলো যেন একদম আসল। রাহাত বুড়ো থেকে খুব অল্প দামে বাঘের মুখোশটা কিনে নিল। মুখোশটা হাতে নিতেই সে কেমন একটা অদ্ভুত অনুভব করলো। তার মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো। সে মুখোশটা নিয়ে বাড়িতে চলে আসলো। রাত 10টা। মেলা থেকে ফিরে রাহাত তার ঘরে একাই ছিল। সে ভাবল মুখোশটা পরে একটা সেলফি তুলবে। আয়নার সামনে দাঁড়িয়ে সে মুখোশটা মুখে লাগালো, কিন্তু মুখোশটা পরা মাত্রই তার মনে হলো ওটা তার গালের চামড়ার সাথে একদম সেটে গেছে। রাহাত মুখোশটা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। যতই জোরে সে টান দিচ্ছে, মনে হচ্ছে নিজের গায়ের চামড়া ছিঁড়ে আসছে। সে আয়নার দিকে তাকিয়ে দেখল বাঘের মুখোশটার প্লাস্টিকের চোখগুলো এখন পলক ফেলছে। আয়নায় সে নিজের শরীরের বদলে একটা লোমশ বাঘের অবয়ব দেখতে পেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে মানুষের গলার বদলে বের হলো ভয়ঙ্কর এক পশুর গর্জন। রাহাত, ঘুমানোর আগে দুধটা খেয়ে যা। রাহাতের মা তার ঘরের দরজায় নক করে ডাকলো। রাহাত কোনো মতে দরজাটা খুলে দাঁড়ালো। অন্ধকারে তার মা শুধু দেখলো রাহাত বাঘের মুখোশটা পরে দাঁড়িয়ে আছে। মা হাসি মুখে বললেন, মুখোশটা তো বেশ মানিয়েছে তোকে, একদম আসলের মতো লাগছে। রাহাত কিছুই বলতে পারল না। শুধু তার মুখোশের ভেতর দিয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে মেঝেতে পড়ল। সে বুঝতে পারল মুখোশটা এখন আলাদা কোনো বস্তু নয়, ওটাই এখন তার আসল মুখ হয়ে গেছে। ঘরে বসে থাকলে এই অভিশাপ থেকে মুক্তি মিলবে না। সে তার মুখ ঢেকে দ্রুত সে মেলার জায়গায় ফিরে গেল, যেখানে বুড়োটা বসেছিল। অবাক করা বিষয় হলো, রাত হয়ে গেলেও বুড়ো তখনও সেখানে একাই বসে আছে। সে যেন রাহাতের জন্যই অপেক্ষা করছিল। রাহাত ইশারায় নিজের মুখটা দেখালো। সে কথা বলতে পারছে না। বুড়ো লোকটা একটা রহস্যময় হাসি দিল। সে কোনো জাদুকর বা পীর নয়, বরং একজন সাধারণ মানুষ যে জানতো কিছু মুখোশ মানুষের মনের উপরে প্রভাব ফেলে। লোকটা গম্ভীর গলায় বলল, এই মুখোশ শুধু মাটির নয় রে খোকা, এটা হলো মনের প্রতিচ্ছবি। তুই মানুষ হয়েও পশুর শক্তি চেয়েছিলি, তাই সে তোকে আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তুই বাঘের মতো শক্তিশালী হতে চেয়েছিলি। তুই যখন তোর নিজের রূপকে ভালোবাসবি, তখনই এই মিথ্যে খোলস তোকে মুক্তি দিবে। লোকটা একটা মাটির পাত্র থেকে মেলার পাশে থাকা পুরনো পুকুরের জল বের করে দিল। সে বলল, এই পবিত্র জল দিয়ে মুখ ধোও এবং মনে করো তুমি বাঘ নও, তুমি সাধারণ একজন মানুষ। রাহাত চোখ বন্ধ করে পুকুরের জল মুখে দিতেই অনুভব করলো এক তীব্র জ্বালা, কিন্তু সে দমে গেল না। সে মনে মনে বলতে লাগলো, আমি বাঘ হতে চাই না, আমি আমিই থাকতে চাই। হঠাৎ এক প্রচণ্ড শব্দে মুখোশটা ফেটে 4 টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। রাহাত আয়না ছাড়াই অনুভব করল তার নিজের ত্বক ফিরে এসেছে। সে হাঁফ ছেড়ে বাঁচল। রাহাত যখন বুড়োটাকে ধন্যবাদ দিতে যাবে, তখন দেখল সেখানে কেউ নেই। শুধু মেলার ধুলোর উপরে পড়ে আছে তার ভাঙা মুখোশটা। সে বুঝতে পারল কিছু জিনিস শুধু আনন্দের জন্য রাখা ভালো, ওটাকে নিজের সত্তা বানিয়ে ফেলা ভয়ঙ্কর হতে পারে। রাহাত বাড়ি ফিরে গিয়ে মায়ের হাতে তৈরি পান্তা ইলিশ খেল। এবার তার চোখে কোনো ভয় নেই, বরং নতুন বছরের এক পরম শিক্ষা আছে।